আমাদের বাড়িতে কিন্তু নতুন ধানের চালের পিঠা বানানো শুরু হয়ে গিয়েছে। আর শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। আমার মা এবং নানি মিলে পিঠা বানাচ্ছিল আর পিঠা খাচ্ছিলাম। শুধু কিন্তু ভাপা পিঠা না, আমাদের সবার পছন্দের চিতই পিঠাগুলো আজকে বানানো হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মা আতপ চালগুলো ভিজিয়ে নিচ্ছিল। আর এইগুলো কিন্তু আমাদের নতুন ধানের চাল। আর শীতকালে নতুন ধানের চালের পিঠা খাওয়ার মজাই আলাদা। চালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে এরপরে গুঁড়ি করে আনা হয়েছে। এবছর শীতকালে এই প্রথমবার আমাদের বাড়িতে ভাপা পিঠা বানানো হবে। আর আজকে কিন্তু আমার নানা নানি সবাই আসবে। শীতকালের এই দিনগুলো কিন্তু অনেক ছোট, রান্না বান্না করে সারাই যায় না। একদিকে আমার মা মাটির চুলায় চিতই পিঠা বানাচ্ছিল, কিন্তু চিতই পিঠাগুলো দেখে আমার অনেক বেশি খিদা লেগে গিয়েছে। বাড়িতে সকালকার বানানো ভর্তা ছিল, ওই ভর্তা দিয়ে আমি চিতই পিঠাগুলো খাচ্ছিলাম, অনেক মজা লাগছিল। পিঠা খেতে খেতে পিঠা বানাচ্ছিল, আরেক চুলায় আমি মাংসটা মেখে রান্না বসিয়ে দিলাম। এইভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করলে খেতে বেশি মজা হয়। এই যে দেখেন, আমি আর আমার মা দুই চুলাই রান্না করছিলাম। এক চুলায় মা পিঠা বানাচ্ছে, আরেক চুলায় আমি মাংস রান্না করছি, গরুর খাবার। মাংসটা কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। এবার একটু ঢাকনা দিয়ে রাখলাম। গরুর মাংস কিন্তু রান্না করতে একটু সময় লাগে। আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এদিকে আমাদের বাড়িতে আজকে দুইটা কাকা কাজ করছিল, ধান কাটার কাজ। আমন ধান কাটা হচ্ছিল আমাদের বাড়িতে। এই তো দেখেন, অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। আরেকদিকে আমার দাদি পাটায় মশলাগুলো বেটে দিচ্ছিল। এই বাটা মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিল। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এইদিকে তো কাকারা দুপুরে খাবার খেতে বাড়িতে চলে এসেছে। আমি কাকাদেরকে খাবার খেতে দিলাম, সাথে আমার ছেলেটাও বসে বসে খাচ্ছিল। আমার ছেলেটা কারো খাবার দেখলে খেতে চায়, তাই আমি সবসময় ওকে সবার সাথে বসিয়ে দিই খাবার খাওয়ার জন্য। এইদিকে কিছু খোপনি পিঠাও বানানো হলো, এগুলোকে কিন্তু আমরা খোপনি পিঠা বলে থাকি। এরপরে ভাপা পিঠাগুলো বানানোর জন্য গুঁড়িগুলো পানি দিয়ে মথে নিচ্ছিল। এবারে এই গুঁড়িগুলো একটা চালনির সাহায্যে চেলে নেবে। এই যে দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। একদিকে আমার নানু পিঠা বানাচ্ছিল, আরেকদিকে আমার মা রেডি করে দিচ্ছিল সবকিছু। পাতিলের চারপাশে এভাবে আটা দিয়ে লাগিয়ে দিচ্ছিল যেন ভাপটা বের না হতে পারে। এরপরে একটা একটা করে ভাপা পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল। এবছর এই প্রথমবার আমাদের বাড়িতে ভাপা পিঠা বানানো হচ্ছে। শীতকালে কিন্তু প্রতি বছরই কম বেশি ভাপা পিঠা বানানো হয়। আর কিছুদিন পরে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে। আর মেহমান আসলেও কিন্তু আমাদের বাড়িতে অনেক পিঠা বানানো হয়। আপনারা কিন্তু প্রতি বছরই ভিডিওতে দেখে থাকেন। একদিকে মাটির চুলায় নানু এবং মা মিলে পিঠা বানাচ্ছিল, আর একদিকে আমি রাত হয়ে গিয়েছে। এই যে দেখেন, এক গামলা ভর্তি পিঠা বানানো হয়েছে। ভাপা পিঠা খাওয়া শেষে এরপরে আমি চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে খাচ্ছিলাম। যাই হোক, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।